হ্যালো এভরিওয়ান, আমি টিয়া চলে এসেছি আবারও একটা লং ভিডিও নিয়ে। তো আমরা 23 তারিখ বেরিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে শিয়ালদা স্টেশনের কাছে একটা হোটেলে থেকে কলকাতার ভিক্টোরিয়াটা দেখে তারপরের দিনে আমাদের রওনা ছিল সুন্দরবনে। তো এখন আমরা এখান থেকে ট্রেনে গেছিলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে তো আপনারা জানেন অনেক ভিড় থাকে। তো এখানে আমরা নেমে গেছি। আমরা সকালে 7:20 ট্রেনটা ধরেছিলাম। তো এই দেখো শিয়ালদাতে নেমে গেছি, কতটা ভিড় ছিল। তো সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সবাই এসে পৌঁছায়নি, আমরা অনেকেই আগে চলে এসেছিলাম। তো তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম, আমাদের একটা হোটেল করা ছিল, হোটেলের ছবিটা তোলা হয়নি। তো ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের যেহেতু দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে, তো তারপরে আমরা চলে গেছিলাম একটা খাবারের সামনে, একটা রেস্টুরেন্ট ছিল খাবারের। তো সেখানে চলে গেছিলাম। এই রেস্টুরেন্টের সামনে একটা বজরংবলীর মন্দিরও আছে ছোট্ট মতো। তো ওখানে একটু প্রণাম করে আমরা খাবারের এখানে চলে গেছিলাম। তো দুপুরের মেনুতে আমরা নিয়েছিলাম যেগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো তার আগে একটু বজরংবলীর মন্দিরটা দেখে নাও, ছোট্ট মন্দির। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণেরও একটা ছোট্ট মূর্তি আছে। তো এই দেখো মেনুতে, দুপুরের মেনুতে কী ছিল দেখে নাও। ভাত, শুক্তো ছিল, লাউ দিয়ে ডাল, পাঁপড় ভাজা, বাটা মাছের কারি ছিল, চাটনি ছিল, আর চিকেন কষা ছিল। সবাই নিজের নিজের মতো নিয়েছিল খাবার, কেউ কাতলা মাছ নিয়েছিল। তো তারপর আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম মেট্রো ধরে আমাদের ভিক্টোরিয়া দেখতে। তো এখানে মেট্রোতে আমি এই প্রথমবার চেপেছি। আমি অনেকবার কলকাতা গেছি, কিন্তু মেট্রোতে চাপা আমার হয়নি, এই প্রথমবার আমি মেট্রোতে চাপলাম। তো কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওটা জানিও। এখন মেট্রো, এদিকে দুদিকে মেট্রো ট্রেনটা আসছিল, তো আমি ভিডিওটা করে নিলাম। তো আমাদেরও ট্রেনটা চলে এসেছিলো, তো আমরা মেট্রোতে চেপে একটু ভিডিও করে নিয়েছিলাম, সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম। তারপর চলে গেছিলাম ভিক্টোরিয়া দেখতে। তো ভিক্টোরিয়াতে তো তোমরা জানো অনেকটা গিয়ে তারপর ভেতরে যেতে হয়। তো ওখানে টিকিট কাটার পর চলে গেছিলাম ভেতরে। ভেতরের ছবিটা আমার মেয়েই পুরোটা তুলেছে আমার ক্যামেরাতে, আমার মোবাইল থেকেই তুলেছে। আমি আর ভেতরে যাইনি, কারণ কি আমি ওই 2-3বার দেখেছি, তো যার জন্য মেয়েই গেছিলো। মেয়েও দেখেছে, কিন্তু মেয়েকে বললাম যে যেহেতু ভিডিওটা করতে হবে, তো তুই একটু ভিতরে গিয়ে ভিডিও করে নিয়ে আয়। তো ওর মতো করে যতটা পেরেছে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি আমি, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দুর্গাপুর থেকে কলকাতা রওনা, তারপর কলকাতা থেকে সুন্দরবনের ভিডিও আবার নিয়ে আসবো নেক্সট ডে। এই দেখো ভিক্টোরিয়ার ভেতরটা তোমাদের একটুখানি যতটা সম্ভব হয়েছে তুলেছে আমার মেয়ে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখে নাও। অনেক কিছু ছিল ভিক্টোরিয়ার ভেতর, পুরনো অনেক ছবি, পুরনো মানে অনেক কিছু লেখারও পোস্ট ছিল এখানে। দেখো সবাই সুন্দর এখানে লেখা রয়েছে। তো একটু ভিডিওটা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই হয়তো বোঝা যাচ্ছে না, যেহেতু এটা মিউজিয়াম ছিল ভেতরে। তো তোমরা দেখতেই পেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল সুন্দর, সবাই যেয়ে দেখতে পারো, ভালো লাগবে। যারা কলকাতাতে তো দেখেছো তারা তো অবশ্যই জানবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের শুধু দুর্গাপুর টু কলকাতার ভিডিও দিলাম। নেক্সট আসবো কলকাতা থেকে আমাদের, মানে শিয়ালদা থেকে আমাদের কিভাবে আমরা গেছি আর কোথায় উঠেছিলাম, বোটে কিভাবে আমরা ক্যানিং থেকে বোটে করে কিভাবে কোথায় গেছি, সব তোমাদের সামনে তুলে ধরবো। সবাই চোখ রেখো আমার ভিডিওতে। আজকের মতো এটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে